get dressed before work's off my list. What's left to do, just guess. It's you, my favorite, but I wanna taste you and feel you shake, raising an earthquake. গুড মর্নিং গাইজ, আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার ফার্স্ট কার অ্যান্ড মাই ফার্স্ট ড্রিম কার। তো আমি আজকে খুবই ব্যস্তভাবে সকাল সকাল বেরিয়েছি, দেখতেই পাচ্ছ দাড়ি কাটার টাইম পাইনি। এটা কিসের জন্য? এই যে মাই নিশান, এটা আমার জীবনের প্রথম গাড়ি এবং ফার্স্ট চয়েস বলা চলে। তো যদি জিজ্ঞাসা করো এই গাড়িটি নেওয়ার কী কারণ ছিল, তো সেইভাবে ডিটেলসে বলতে পারবো না, কেননা এর ফার্স্ট যেটা আমার প্রায়োরিটি সেটা হচ্ছে এর লুক। গাড়িটার লুকটা আমার দুর্দান্ত লাগে, যে কারণে আমি একে প্রথম পছন্দ করেছিলাম। তো প্রথম পছন্দ হয়েছিল রাস্তায় দেখতে, তারপর এর ব্যাপারে আমি জানি। তো জানতে গিয়ে যেটা দেখলাম, এটা হচ্ছে নিশান কোম্পানির ম্যাগনাইট। তো এই গাড়িটাই কেন চয়েস করলাম? নিশানের ম্যাগনাইটটা এক প্রকার নিশানের টপ সেল কার। তো এর লুকটা এবং তার সঙ্গে আসে যেটা, সেটা হচ্ছে প্রাইস মানে খুবই কম, মানে গাড়ির লুক বা অন্যান্য ফিচার্স অনুযায়ী এর প্রাইসটা কম, যে কারণে আমি এই গাড়িটাকে চয়েস করেছিলাম। তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য এই গাড়িটা যথেষ্ট মানে কি বলবো, চয়েসেবল। তো নিশানের এই ম্যাগনাইট গাড়িটা অ্যাকচুয়ালি একে ডিজার বা টাটার পাঞ্চের সঙ্গে কম্পেয়ার করা যায়। তো গাড়িটা আমার কি বলবো, এত সুন্দর লাগে যে এই যে ডুয়েল টোন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। অ্যাকচুয়ালি আমি ব্ল্যাক অর্ডার করেছিলাম, পরে শোরুমের কাছ থেকে আমাকে জানানো হলো যে আমি যদি এই মুহূর্তে এই গাড়িটা নিই তাহলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডুয়েল টোন একটা আছে অ্যাভেলেবেল, তাহলে আমাকে ওটা দিয়ে দেবে। ব্ল্যাকটা আমাকে 3 মাস ওয়েট করতে বলা হয়েছিল। তো আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গেই এগ্রি হয়ে গেলাম এবং ডেলিভারি নিতে চলে আসলাম কল্যাণীতে। তো আমাদের লোকালের মধ্যে কল্যাণীতেই এর ডেলিভারি ছিল, মানে শোরুম অ্যাভেলেবেল ছিল। আর বর্তমানে কৃষ্ণনগরে হয়েছে, তোমরা জানো। তো এর আগে কৃষ্ণনগরে কোনো শোরুম ছিল না, বর্তমানে এই শোরুমটা হচ্ছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট ড্রাইভ অ্যান্ড ফার্স্ট ডে আমার গাড়িতেই করেই। আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম গাড়ি আনতে এবং সবাই মিলে একসঙ্গে বেরোলাম, রাস্তায় খুব মস্তি করলাম। এটা হচ্ছে কল্যাণী সিটির মধ্যে। তো এই হচ্ছে গাড়ির ভিতরের লুকটা। গাড়িটা কেমন বা গাড়িটার যে কাস্টমার রিভিউ, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কেননা গাড়িটাই আমার আজকে প্রথম দিনে এই গাড়ি সম্পর্কে বেশি কিছু বলা ঠিক না। তবে এইটুকু বলা চলে, যেহেতু জাপানি ব্র্যান্ড, অবশ্যই ইঞ্জিন এবং বাকি সব কোয়ালিটি দিক দিয়ে খুব সুন্দর হবে। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। ততক্ষণ আমাদের আনন্দ দেখতে থাকো।